Friends, I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. হোমিওপ্যাথিক ওষুধ অ্যাগনাস কাস্টাসের চিহ্ন লক্ষণ ও ব্যবহার। পুরো নাম অ্যাগনাস কাস্টাস, সাধারণ নাম চেস্ট ট্রি, সংক্ষিপ্ত নাম অ্যাগনাস কাস্ট। উৎস চেস্টের পাকা ফল, উদ্ভিদ রাজ্য। অ্যাগনাস কাস্টাসের প্যাথোজেনেসিস উভয় লিঙ্গের মানুষের যৌনতন্ত্র ও মনের উপর প্রধান প্রভাব দেখায়। তাদের যৌন ক্ষমতা হ্রাস করে দেয়, মানসিক অবসাদ আনে ও স্নায়বিক ক্ষমতার হ্রাস ঘটায়। অ্যাগনাস কাস্টাস শীত কাতর না গরম কাতর এ বিষয়ে কিছু জানা যায়নি, নট অ্যাভেলেবেল। অ্যাগনাস কাস্টাস আধার অ্যাকিউট অসুখ, এটা মূলত সেই জন্য আধার বিবেচনা দরকার হয় না। অ্যাগনাস কাস্টাসের মেজাজ এটা পাওয়া যায়নি। অ্যাগনাস কাস্টাসের মায়াজম অবশ্যই সোরা। অ্যাগনাস কাস্টাসের ডায়াথেসিস উভয় লিঙ্গের মানুষের যৌনতন্ত্র এবং মনের উপর প্রধান প্রভাব দেখায়। নিচে ডান দিকে অ্যাগনাস কাস্টাস উদ্ভিদের ছবিটা দেওয়া রয়েছে। অ্যাগনাস কাস্টাসের বৃদ্ধি যৌন ক্ষমতার অপব্যবহার ও খুব ভারী বস্তু তোলার কারণে। অ্যাগনাস কাস্টাসের সাধারণ লক্ষণ: যৌন ক্ষমতা হ্রাস করে, মানসিক অবসাদ আনে ও স্নায়বিক ক্ষমতা কমিয়ে দেয়। গভীর দুঃখ এবং মৃত্যু এগিয়ে আসছে বলে মনে গভীর ধারণা পোষণ করে, এক ধরনের মানসিক অসুস্থতা। যদিও উভয় লিঙ্গের মানুষের ওপর প্রভাব দেখায়, মানে এই ওষুধ প্রভাব দেখায়, তবু পুরুষদের উপর এর প্রভাব গভীরতর। যৌন ক্ষমতার অপব্যবহারের ফলে পুরুষত্বহীনতা এবং অকাল বার্ধক্য, বারবার গনোরিয়া হওয়ার ইতিহাস, যৌন শক্তির অপব্যবহারের কারণে আত্মঘৃণা, অবিবাহিতদের স্নায়বিক দুর্বলতা। মচকানি অত্যধিক চাপজনিত ক্ষতি দূর করার খুব ভালো ওষুধ। যেমন আর্নিকা ইঞ্জুরি টিঞ্জুরিতে লাগে, তেমনি অ্যাগনাস কাস্টাসও মচকানি ব্যথা এবং অত্যধিক চাপ, খুব চাপ পড়েছে কোন জায়গায়, তার ফলে যে অসুবিধে ক্ষতি হয়েছে সেটা দূর করার ভালো ওষুধ। দেহের সব অংশে চিবানো যন্ত্রণা, চুলকানি, বিশেষ করে চোখে। নিউরোটিক যুবকদের অতিরিক্ত তামাক ব্যবহারের ফলে ট্র্যাকিকার্ডিয়া। ট্র্যাকিকার্ডিয়া কথার অর্থ হলো হার্ট রেট, আপনারা জানেন সাধারণত নর্মাল হার্টের হলো 75-এর আশেপাশে, সেটা যদি খুব কমে যায় তাকে বলে ব্র্যাডিকার্ডিয়া, খুব বেড়ে গেলে তাকে বলে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে বেড়ে গেছে, ধরুন যার 75 হওয়ার কথা সেটা হয়তো 100, 110 এগারো বেড়ে যেতে পারে, এই জাতীয়, এরকম ঘটনাকে ট্যাকিকার্ডিয়া বলে। জেডেড্রেক্স হচ্ছে আমাদের বাংলা ভাষায় বললে সে অনেকটা চ্যাংড়া ছোঁড়া, সেই গোছের মানুষদের জন্য, যে ইংরেজিতে জেডেড্রেক্স বলা হয়, তাদের জন্য এটা একটা ভালো ওষুধ। অতিরিক্ত বখাটে ছেলে, অতীতকালে এ ওষুধ স্ত্রী ও পুরুষদের যৌন ক্ষমতা দমন করার জন্য ব্যবহৃত হতো। অ্যাগনাস কাস্টাসের মানসিক লক্ষণ: অন্যমনস্ক, হতাশাজনক দুঃখ, মনে করে শীঘ্রই মৃত্যু হবে, মন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, ভীরুতা, বলে অর্থাৎ রোগী বলে শীঘ্রই মৃত্যু হবে, কোনো কিছু করার দরকার নেই, মানে আশেপাশের লোকেদের, বাড়ির লোকেদের বলে যে আমার কিছু করতে হবে না, আমি মরে যাবো খুব শীঘ্রই। ঘ্রাণ বিষয়ক বিভ্রম, কি সব বিভ্রম? হেরিং মাছ এবং কস্তুরীর ঘ্রাণ পায়। স্মৃতি অতি দুর্বল। অ্যাগনাস কাস্টাসের শির লক্ষণ: মাথায় যন্ত্রণা, যেন মনে হয় ঘন ধোঁয়া ভর্তি পরিবেশে আছে। এক নির্দিষ্ট বিন্দুর দিকে তাকিয়ে থাকলে কষ্ট কম লাগে। অ্যাগনাস কাস্টাসের চক্ষু লক্ষণ: চোখের তারা স্ফীত, চোখে যন্ত্রণা এবং চুলকানি। অ্যাগনাস কাস্টাসের নাসিকা লক্ষণ: মনে হয় যেন হেরিং বা কস্তুরীর ঘ্রাণ নাকে আসছে। সেই একই সমস্যা আগেও ছিল এটা। নাকের হাড়ে যন্ত্রণা, চাপ দিলে ভালো লাগে। অ্যাগনাস কাস্টাসের মুখমণ্ডল লক্ষণ: গালে ক্ষতকর চুলকানি,
গালে অস্বস্তিকর সুরসুরানি, ডান দিকের চোয়ালের নিচের দাঁতের পাটিতে, ছবি দেওয়া আছে উপরে দেখুন, নিচের দাঁতের পাটিতে ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা। এই সকেটগুলো দেখানো হয়েছে দাঁতের পাটির নিচের দিকের। অ্যাগনাস কাস্টাসের মুখ লক্ষণ: মুখে এবং মাড়িতে ক্ষত, দাঁত স্পর্শ করলে যন্ত্রণা, গরম খাদ্য প্রাণীয় থেকেও যন্ত্রণা। অ্যাগনাস কাস্টাসের পাকস্থলী লক্ষণ: বমি ভাব সহ মনে হয় যেন অন্ত্রাদি নিচের দিকে নেমে চাপ দিচ্ছে, হাত দিয়ে তাদের সাপোর্ট দিতে চায়। রোগীর এটা মানে ফিলিংস, তার মনে হচ্ছে তার অ্যাবডোমিনাল কন্টেন্টগুলো নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, হাত দিয়ে সাপোর্ট দিচ্ছে। খুব সরল খাবার কেবলমাত্র সহ্য হয়। উদ্গারে মূত্রের গন্ধ, এটা একটা ইউএসপি, আনকমন স্ট্রেঞ্জ পেকুলিয়ার সিমটম। এরকম সিমটম খুব আছে, উদ্গারের মধ্যে প্রস্রাবের গন্ধ চলে আসছে, খুব কম দেখতে পাওয়া। আমি কখনো এতদিন পর্যন্ত এতগুলো ভিডিও তৈরি করলাম, প্রায় 300-400 ভিডিও তৈরি করে হোমিওপ্যাথির উপরে, আরও বেশি বই কম নয়, কিন্তু উদ্গারে মূত্রের গন্ধে এই সিমটম আমি কোথাও পাইনি। ইটস এক্সেপশনাল থিং। অ্যাগনাস কাস্টাসের তলপেট লক্ষণ: ঘুমের সময় পেটের ভেতর গড়গড় করে, মানে হুড়মুড় হচ্ছে যে কথা। প্লিহা স্ফীত, তাটিয়ে থাকে। অধো বায়ুতে প্রস্রাবের গন্ধ, অদ্ভুত ব্যাপার, সেই একই ঘটনা। উদ্গারে মূত্রের গন্ধ, বায়ু বেরোচ্ছে পেট থেকে, সেটাও প্রস্রাবের গন্ধ। জামা কাপড়ে দীর্ঘক্ষণ লেগে থাকে, এক্সেপশনাল সিমটম। এরকম পেশেন্ট যদি কোনো সিমটম দেয়, এই কথা বলে, ইউ ক্যান কাম ডাইরেক্টলি টু দিস অ্যাগনাস কাস্টাস। কারণ এছাড়া এই ওষুধ সিমটমটা কোথাও আমি পাইনি, কোনো জায়গায় পাইনি। মলদ্বারে গভীর ফাটা বা ক্র্যাক থাকে। কেবল হাঁটার সময় মনে হয় যেন মলদ্বারের কাছে ত্বকে ক্ষত আছে, মনে হয় যেন অন্ত্রাদি নেমে আসবে, হাত দিয়ে সাপোর্ট দিতে চায়। অ্যাগনাস কাস্টাসের মূত্রাদি লক্ষণ: বারবার মূত্র, বারবার প্রচুর মূত্রত্যাগ করে, অ্যাগনাস কাস্টাসের পুরুষ লক্ষণ: যৌন ইচ্ছা প্রায় নেই, অন্ডকোষদ্বয় ঠান্ডা কঠিন, লিঙ্গ ছোট শিথিল, পুরুষত্বহীনতা সহ রেতঃপ্রাত, পেটে চাপ দিলে প্রোস্টেটের তরল বেরিয়ে যায়, মূত্রনালী থেকে হলুদ ছাপ। এই যে পুরুষদের লক্ষণ যে কটা বলা হলো, এই সিমটম নিয়ে পেশেন্ট খুব আসে ডাক্তারদের কাছে, খুব আসে। ডাক্তারবাবু, আমার এই অবস্থা, একটুতেই আমার স্পাম বেরিয়ে পড়ছে বা রেতঃপ্রাত হয়ে যাচ্ছে, একটু পেশাবকে চাপ দিতে গেলাম, আমার পেশাব দিয়ে কী যেন সাদা মতো বেরিয়ে চলে গেলো। এই সিমটম পেশেন্টের কাছে ডাক্তারের কাছে অতি কমন, পেশেন্টের মুখ থেকে খুব কমন সিমটম। অ্যাগনাস কাস্টাস সেখানে অবশ্যই চিন্তা করা যেতে পারে। অ্যাগনাস কাস্টাসের নারী লক্ষণ: অতি শিথিল যোনি থেকে এক ধরনের স্বচ্ছ স্রাব অসাড়ে বেরোতে থাকে। যৌন ক্রিয়ার বিরূপ মনোভাব, মানে যৌন ক্রিয়া করতে চায় না আর কি, তার উল্টো দিকে চলে গেছে, ইচ্ছা নেই। পেটের যন্ত্রণা সহ মাসিক সাপ অবরুদ্ধ, সাদা সাপ থেকে কাপড়ে হলুদ দাগ লেগে যায়। বিমর্ষ ভাব সহ স্তন দুগ্ধ শূন্যতা, ইংরেজিতে বলে অ্যাগাল্যাকটিয়া, অর্থাৎ যার স্তনে দুধ থাকার কথা তার স্তনে দুধ তৈরি হচ্ছে না, একে বলে অ্যাগাল্যাকটিয়া। একটা রেয়ার অসুখ, এরকম এই অসুখের ওষুধ খুব কম আছে। অ্যাগনাস কাস্টাস সেখানে দারুণভাবে কাজ করবে। নাক থেকে রক্তক্ষরণ সহ দেহে হিস্টেরিয়াগ্রস্তদের মতো দপদপানি, মাসিক অবরুদ্ধতা সহ বন্ধাত্ম, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যৌন রোমাঞ্চ, যেটা থ্রিল থাকে, সেক্সের থ্রিল, সেই থ্রিলটা পেশেন্টের থাকে না। সম্পর্কিত ওষুধের মধ্যে রয়েছে ফসফরাস অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিড, একটা দুটো একসঙ্গে, মানে ফসফরিক অ্যাসিড সম্পর্কিত হলো ফসফরিক অ্যাসিড, কারণ শুধু অ্যাসিড বলে কিছু হয় না।
শুধু ফস বলে অবশ্য হতেই পারে, ফসফরাস, কিন্তু যার সঙ্গে এসি আছে তাহলে এটা অ্যাসিডই বুঝতে হবে, ফসফরিক অ্যাসিড। এর সঙ্গে আমার ভিডিও শেষ হলো। আপনি দেখাশোনার জন্য ধন্যবাদ। কোনো সমস্যা থাকলে লিখবেন। মনে রাখবেন অ্যাগনাস কাস্টাস ওয়ান অফ দ্য রেয়ারেস্ট মেডিসিনস, এবং ভ্যারাইটিস অফ সিমটমের মধ্যে রয়েছে।